নির্মাতা রেদওয়ান রনি দ্বিতীয় সিনেমা হিসেবে নির্মাণ করলেন আইসক্রিম। আসছে 29 এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। মুক্তির আগে আইসক্রিম নিয়ে আর সেই সাথে সিনেমা হলে মুক্তি নিয়ে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন রেদওয়ান রনি। রেদওয়ান রনি পরিচালিত প্রথম সিনেমা চোরাবালি। দর্শক গ্রহণযোগ্যতা আর সফলতার পর রনি নির্মাণ করলেন তার দ্বিতীয় সিনেমা আইসক্রিম। মুক্তির আগে কতটুকু আলোচনায় আছে সিনেমাটি আর কতটুকু এগিয়ে আছে চোরাবালি থেকে। আমার প্রথম চলচ্চিত্র যেই ভুলভালগুলো ছিল সেখানে কিন্তু আমি অনেক শিখেছি, ঠিক আছে। সেটা কিন্তু আইসক্রিমের মধ্যে কিন্তু এটা আরও পরিণত জায়গায় যাবে। সো আমি মনে করি যে আইসক্রিম চোরাবালি থেকে অনেক বেশি আগায় আছে। চোরাবালি নির্মাণ করেছিলেন গুণী ও অভিজ্ঞ শিল্পীদের নিয়ে, আর আইসক্রিম নির্মাণ করলেন একেবারে নতুনদের নিয়ে। এর পেছনে যুক্তিটা কি? আইসক্রিম আমি একটা ইমোশনের গল্প বলার চেষ্টা করেছি। এখন আমি নতুন কেন কাস্টিং নিলাম, কারণ হচ্ছে যে আমি ইমোশনটাকে অনেক ফ্রেশ দেখাতে চাই, যার হাসি কান্না দুঃখ কেউ কখনো দেখে নাই। তার মানে এই আমার তুষি, উদয়, রাজ এরা কখনো কোথাও অ্যাক্টিং করে নাই। লোকজন এদের সম্পর্কে এখন আস্তে আস্তে কিউরিয়াস হয়ে উঠতেছে। ওদের মধ্যে কিছু না কিছু অবশ্যই আছে, নাহলে আমি কেন আসলে প্রত্যেকের ভিতরে তার নিজস্ব যোগ্যতা আছে, যে যোগ্যতার জন্যই তাকে আমি কাস্ট করছি। গল্প বলে মেঘ ছায়া। এখন প্রচারণায় আছে আইসক্রিম, অন্যদিকে হল দখলের তালিকায় আছে এই সিনেমাটি। কিন্তু আমাদের দেশে মূলধারার সিনেমাগুলো ছাড়া হল দখলে বেশ পিছিয়ে থাকে অন্য সিনেমাগুলো। যে একটা সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে বানানো যেরকম একটা বড় অ্যারেঞ্জমেন্ট, বড় কষ্টের বিষয়, এরপরে আরেক বড় টেনশনের বিষয় হচ্ছে ডিস্ট্রিবিউশনটা। আমরা যখন কাকরাইলে কাজ করতে যাচ্ছি এখন ডিস্ট্রিবিউশন নিয়ে, তখন অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি। তো সমস্যাটা কেন বলছি? সমস্যাটা বলছি সিস্টেমের কারণে। হল দখলের পুরো কার্যক্রম পরিচালিত হয় মূলত কাকরাইল ছবিপাড়া থেকে, যেখানে নতুন নির্মাতাদের পোহাতে হয় বেশ কিছু ঝক্কি ঝামেলা। কাকরাইলের একটা খুব স্পেসিফিক হিসাব আছে, এই হিসাবের বাইরে ওরা যাইতে চায় না। তো এই হিসাবের বাইরে যদি না যেতে চায়, তাহলে নতুন দিনের নতুন হিসাবটা কি হবে? আমি বিশ্বাস করি নতুন সিনেমা কিন্তু দর্শক দেখতে চায়। তার মানে কি? আপনার কাস্টমার রেডি, আপনার প্রোডাক্ট রেডি, মাঝখানের লাইনটা আপনার ক্লিয়ার হওয়া দরকার। টিকিটিং সিস্টেম থেকে শুরু করে, হ্যাঁ, প্রপার হিসাব কি আমরা সব জায়গায় পাচ্ছি, যে টিকিট কত সেল হচ্ছে এবং কত প্রডিউসার কাছে আসছে। তোমার চোখের তারা দেখো। বাকিটা থাকে প্রজেকশন। এটাতে আরেক বড় চ্যালেঞ্জ, যে আমি সিনেমাটা যে কোয়ালিটির করে তৈরি করলাম, সেই কোয়ালিটিটা আসলে আমি দর্শককে দেখাতে পারছি কিনা। আমি যেই কোয়ালিটি আমি রিচ করেছি, ওই কোয়ালিটির প্রজেকশন কিন্তু বাংলাদেশে সব জায়গায় আমরা বলতেছি ডিজিটাল প্রজেকশন, বাট আসলে এটা ট্রু ডিজিটাল প্রজেকশন না, 2K না। আসছে 29 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আইসক্রিম। যদিও এখনো চূড়ান্ত হয়নি হলের তালিকা, তবে এইসব সমস্যা কাটিয়ে হল দখলের তালিকায় এগিয়ে থাকতে পারলে আইসক্রিম দর্শক গ্রহণ করবে, এমনটি মনে করেন নির্মাতা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।